हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে 100% বকেয়া ডিএ মেটানোর দাবি নিয়ে মুখ্য সচিবকে চিঠি রাজ্যের সরকারি কর্মচারীদের তরফ থেকে। গ্র্যান্ড ইন্ড এর কর্মচারীদের ডিএ কবে, কি বিষয় জানানো হয়েছে প্রেয়ারের মধ্য দিয়ে, সরকারি কর্মীদের জন্য কি বড় আপডেট রয়েছে, সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, গত 22শে জুন রাজ্যের যে বাজেট, সে বাজেট পেশ হয়। সেখানে অধিকাংশ কর্মচারী কিন্তু খুশি যে 20% ডিএ বৃদ্ধি করা হয়েছে এবং মোট যে ডিএর পরিমাণ দাঁড়িয়েছে সেটা হচ্ছে 38%। এই 38% ডিএ কিন্তু দেওয়া হবে কবে থেকে না, অক্টোবর মাস থেকে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী গত পরশুই কিন্তু যে বিষয়টি তুলে ধরেছেন সেটা হচ্ছে সাংবাদিক বৈঠকে, যেখানে বলা হয় যে দুর্গাপুজোর আগে 38% হারে যে ডিএ সেটা কিন্তু দেওয়া হবে। এখন মূল বিষয় সেটা নয়, যেটা হচ্ছে বকেয়া ডিএ যেটা বাকি রয়েছে সেটা নিয়ে কবে মেটানো হবে এবং এ নিয়ে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার, গ্র্যান্ড ইন এড কর্মচারী বিশেষ করে এনারাও কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে যে কবে এই ডিএগুলো মেটানো হবে, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশ ভিত্তিতে রাজ্য সরকার কবে বকেয়া ডিএটা দেবেন। তো মুখ্যমন্ত্রী বারংবার যেহেতু আশ্বাস দিয়েছেন, তো এ নিয়ে কোনো দ্বিধাগ্রস্ত নেই। তবে রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন দল তারা কিন্তু বারংবার জানতে চাইছেন যে যাতে করে প্রথমত বকেয়া ডিএটা মিটিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু 2027-এর মধ্যে যে নতুন পে কমিশন আসতে চলেছে, সপ্তম পে কমিশন, সেটা কিন্তু চালু করতে আর কোনো অসুবিধা হবে না। কারণ একটা বিষয় পরিষ্কার, সরকারি ভিত্তিতে যেটা বলা হয় যে বকেয়া ডিএ যতক্ষণ পর্যন্ত মিটছে, নতুন যে পে কমিশন সেটা চালু করার ক্ষেত্রে সরকারের অনেক বাধা, বিপত্তি, জটিলতা তৈরি হতে পারে। তো তার জন্য সরকারি কর্মচারীদের মহল থেকে যেটা জানা যাচ্ছে যে দ্রুত যাতে এই বকেয়া ডিএ মেটানো হোক। তো এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিবকে যে আবেদন সেটা কিন্তু জানানো হয়েছে। তো কী বলা হচ্ছে এখানে একবার দেখে নিন। প্রথমত যে বিষয়টি বলা হচ্ছে যে রাজ্য বাজেটে ডিএ বেড়েছে 20%, বকেয়া মহার্ঘ ভাতার আশায় মুখ্য সচিবকে চিঠি শিক্ষকদের একাংশে। তো গত ফেব্রুয়ারিতে বকেয়া ডিএ যেটা মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, চলতি বছরে মার্চ নাগাদ অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছিল যে প্রথম ধাপে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ মেটাবে তৎকালীন সরকার। তারপর কি ঘটে না, তারপর যে বিষয়টি উঠে আসছে যে সোমবার 38% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন যে রাজ্য সরকারি ও আধা সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত 20% ডিএ দেওয়া হবে। আগামী 1 অক্টোবর থেকে তা কার্যকরও হবে। যদিও 2009 সালে রোপা মেনে এখনও বকেয়া পড়ে রয়েছে মহার্ঘ ভাতা, এবার সেই টাকা আদায়ে মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে ইমেল করলেন শিক্ষকের এক দল, যেখানে কি বলা হচ্ছে না গত ফেব্রুয়ারিতে সেই বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চলতি বছর মার্চ নাগাদ অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছিল যে প্রথম ধাপে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ মেটাবে তৎকালীন সরকার। ওই 4 বছরের বকেয়ার অর্ধেক মার্চ মাসে দেওয়া হবে বলেই জানা গিয়েছিল। পাশাপাশি বাকি অর্ধেক পুজোর আগে আগামী সেপ্টেম্বর মাসে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন মমতার সরকার বা তৎকালীন রাজ্য সরকার। তবে সেসবের কিছুই কিন্তু পূরণ হয়নি এবং যার জন্যই এই যে চিঠি, এই যে আবেদন বা বারংবার রাজ্যের সমস্ত শিক্ষক মহল থেকে বিভিন্ন সরকারি কর্মচারী, গ্র্যান্ড ইন এড কর্মচারী, এই সমস্ত যে কর্মচারী রয়েছেন বা ফ্যামিলি পেনশন, তাদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে। আর কি বলা হচ্ছে না, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন যে 2009 সালে রোপা মেনে সুপ্রিম কোর্ট 2026 সালে ফেব্রুয়ারিতে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলেছিল, যেটা গত 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের লাস্ট রায়দান ছিল গত সরকারের সময়। বিগত সরকার কর্মচারীদের কিছুটা দিলেও শিক্ষক ও শিক্ষাকর্মীদের 1 টাকাও কিন্তু দেননি। এই ভাতাকে গ্র্যান্ড ইন এড বলে, তাই মুখ্য সচিবের কাছে ইমেল করা হয়েছে বলে দাবি
স্বপনবাবুর। দ্রুত সেই ভাতা মিটিয়ে দেওয়ার জন্য আবেদনও করা হয়েছে রাজ্যের মুখ্য সচিবের কাছে, যাতে করে 38% ডিএ দেওয়ার আগেই যেন, যে বৃদ্ধি ডিএ সেটার আগেই বা নতুন পে কমিশনের আগেই যেন এটা মিটিয়ে দেওয়া হয়। দিয়ে কি বলা হচ্ছে না, গত এপ্রিলে সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত 62 পাতার একটি স্ট্যাটাস রিপোর্ট পাঠায় বিগত সরকার। তা নিয়েও কিন্তু বিতর্ক হয়েছিল। নতুন সরকার গঠনের পর জুন মাসেও সেই ভাতা এখনও পাওয়া গেল না কেন, তা কিন্তু প্রশ্ন তুলছেন তারা এবং বিভিন্ন শিক্ষক মহলের তরফ থেকে। নেক্সট তারপর কি বলছে না, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস বলেন যে 2019 সাল অনুযায়ী 20% মহার্ঘ ভাতার ঘোষণা করেছে সরকার, কিন্তু সুপ্রিম কোর্ট 2009 সালের রোপা অনুসারে যে বকেয়া মহার্ঘ ভাতার 25% 2026 সালের মার্চের মধ্যে দেওয়ার কথা ছিল, সেটা এখনও কিন্তু পাওয়া যায়নি এবং বাজেটেও কোনো উল্লেখ করা হয়নি। তাই সরকারের কাছে আবেদন দ্রুততার সঙ্গে এই কাজটি শেষ করা হোক। তো দেখুন, বিষয়টি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝা দরকার যে বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা সেটা তো অবশ্যই করেছে, কিন্তু মূল যে মুদ্রা বিষয়, যেটা বারংবার বিভিন্ন শিক্ষক মহলের তরফ থেকে জানানো হচ্ছে, বিভিন্ন গ্র্যান্ড এড কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার বা আরও অন্যান্য যে সমস্ত কর্মচারী রয়েছেন, ওনাদের দাবি একটাই যে আগে বকেয়া ডিএটা তো কবে মেটানো হবে, কারণ ডিএ তো বৃদ্ধি পেয়েছে, পুজোর সময় অবশ্যই পাওয়া যাবে। 38% আরে ডিএ দেওয়া হবে, সেটাও ঠিক আছে এবং যেটা বাজেটে অলরেডি ঘোষণা হয়ে গেছে। কিন্তু মোদ্দা কথা একটাই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ 5 ফেব্রুয়ারি, যেখানে 2019-এর যে রোপা অনুসারে বা যে বকেয়া ডিএ রয়েছে সেটা মেটানোর যে প্রতিশ্রুতি এই সরকারও দিয়েছে, সেটা কবে, কারণ বাজেটের মধ্যে সেই বিষয়ে কোনো উল্লেখ নেই এবং মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু সেদিনে সাংবাদিক বৈঠক যেটা বাজেটের পর হয় সেখানেও কিন্তু কোনো উল্লেখ করেনি। তবে আস্থা রাখতে বলেছেন খুব দ্রুত এগুলো কিন্তু মিটিয়ে দেওয়া হবে। তো রাজ্যের মুখ্য সচিবকে যেহেতু চিঠি বা আবেদন জানানো হয়েছে, আশা করছি আপনাদের যে বকেয়া ডিএ সেটাও দ্রুত মেটানো হবে এবং সাথে সাথে দুর্গাপুজোর আগে আপনাদের যে বৃদ্ধি হারে যে ডিএ অর্থাৎ 38% হারে যে ডিএ সেটাও কিন্তু আপনারা পাবেন। আর জানুয়ারির মধ্যে আপনাদের নতুন পে কমিশন কিন্তু চালু হতে চলেছে, এটাও কিন্তু সেদিনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়ে দিয়েছেন। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও এই ধরনের ভিডিও আপডেট তথ্য আপনারা যথাসময়ে সঠিকভাবে পেয়ে যাবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।